তারিখটা ছিল 30শে এপ্রিল, আমার আশীর্বাদের দিন ছিল। তো সেই দিনটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ভিডিওটা করেছে আমার দিদির মেয়ে, তো একটু নাড়াচাড়া হয়েছে, দেখতেই পারছো। ভিডিওটা ঠিকঠাক শ্যুট করতে পারিনি, বাচ্চা তো একটু নড়েছে ভিডিওটা, তো তোমরা একটু অ্যাডজাস্ট করো, ঠিক আছে? তো প্রথমেই বলি, আমাদের সমাজে আশীর্বাদের দিনে একটু বেশি লোকজন আসেন। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে, 30 থেকে 35 জন লোক এসেছিলেন। তো আসার পর প্রত্যেকের পা কাঁসার থালার উপর রেখে ধুতে হয়। তো পা ধোয়ার পর ওনারা বাড়িতে ঢোকেন। তারপর ওনাদেরকে বসতে দেওয়া হয় মাটিতে তালাইয়ের ওপর। তবে এই মুহূর্তে এখনকার দিনে এতগুলো তালাই অ্যারেঞ্জ করা সত্যিই পসিবল নয়। তো সেই কারণে আমরা চেয়ারের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। তো ওনারা চেয়ারেই বসেছিলেন। বসানোর পর মহিলাদের দিকে একটা ঘটিতে, কাঁসার ঘটিতে জল দেওয়া হয়, আর পুরুষদের দিকেও একটা ঘটিতে জল দেওয়া হয়। তারপরে শুরু হয় প্রণাম। দেখুন, আমি আর আমার দিদি মিলে প্রত্যেককে প্রণাম করছিলাম। যে পাত্রী হবে সে পিছনে থাকবে, আর তার সাথে কেউ একজন থাকবে, সে সামনে প্রণাম করে যাবে। প্রণাম হয়ে যাওয়ার পর তারপর তাদেরকে শরবত জল আমরা দিচ্ছিলাম। যে পাত্রী তাকেই দিতে হবে, তো আমি দিচ্ছিলাম সেই দিনকে, আর আমার বৌদিও দিচ্ছিল। এই যে এটা হচ্ছে আমার বৌদি। আর এই শরবতটা খাওয়ানোর পর তাদেরকে মিষ্টিমুখ করা হবে। তো তোমরা দেখতে থাকো। তো আমাদের এই নিয়মগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টসে আমাকে জানাও। তো আমারও খুব ভালো লাগছে তোমাদের সাথে এইগুলো শেয়ার করে। তো দেখো, বারবার আমাকে বেরোতে হচ্ছিল, কারণ একটা প্লেটের মধ্যে এতগুলো জলের কাপ তো ধরবে না, তাই বারবার সেটাকে নিয়ে যেতে হচ্ছিল বাড়ির মধ্যে থেকে। দেখতেই পাচ্ছো আমি দিচ্ছিলাম। তবে শাড়িটা পরে খুব একটা কমফোর্টেবল ফিল করছিলাম না, তবু শাড়ি পরে এইগুলো করতে হয়। সেই কারণেই একটু ম্যানেজ করে, অ্যাডজাস্ট করে আমিও করছিলাম। ওই দিনকে আমি আমাদের স্টাইলে, আমরা যেভাবে শাড়ি পরি, আমাদের মা দিদিরা যেভাবে শাড়ি পরেন, তো তাদের মতো করেই আমিও শাড়ি পরেছিলাম আশীর্বাদের দিনে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি হলুদ কালারের শাড়ি পরেছিলাম, লাল হলুদের, আর মাথায় জুঁই ফুলের একটা গাজরা এঁটেছিলাম। তো এই ছিল আমার সেদিনকার লুক। আর তোমরা প্রথমে নিশ্চয়ই লক্ষ্য করেছো প্রণাম করার স্টাইলটা আমাদের কেমন। তো 2 হাত মাটিতে রেখে প্রণাম করতে হয়, আর ছোটরা প্রণাম করবে বড়দের, আর বড়রা ছোটদেরকে, এইভাবে। এই নিয়মটা তো সবার ক্ষেত্রেই। তো এখন হচ্ছে কি আশীর্বাদী পর্ব। তার জন্য আমাকে আর আমার দিদিকে একটা তালাইয়ের মধ্যে বসিয়েছে, আর সেখানে রয়েছে একটা শাল পাতার উপরে কাঁসার ঘটি, তার সাথে একটা বাটি রয়েছে, সেখানে মিষ্টি টিষ্টি রাখা হবে। আর সাথে রয়েছে আর একটা কাঁসার থালা, সেটাতে রয়েছে দুব্বা ঘাস আর ধান সামান্য, আর আতপ চাল বোধহয়, ওইগুলো রাখা ছিল। ওইগুলো দিয়ে আশীর্বাদী করা হবে। আর সাথে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসা হলুদ, সেটা দিয়ে আশীর্বাদীটা করবে। তো আশীর্বাদের দিনে আমাদের গয়না, শাড়ি এইসবও দেয়, তো সেগুলো আমাকে দিয়েছিল। সাথে দিয়েছিল ওই লাল পাড় সাদা শাড়ি, যেটা হচ্ছে কি শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি মারা নিয়ে এসেছিলেন। তো ওটা পরেই আশীর্বাদীটা ওনারা করেছিলেন। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো যদি ভালো লেগে থাকে।